Hello, dear student. Welcome to my channel Learning Today Coaching Center. আজকে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রেরিত টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের 3 নম্বর সেট বা স্কুল থেকে প্রশ্ন উত্তর আলোচনা করছি। দেখো বিভাগ ক একের দাগের সঠিক উত্তরটি বেছে নাও। 1 নন্দলাল বসু ছিলেন একজন চিত্রশিল্পী। 2 প্রথম মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। 3 জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয় 1823 খ্রিস্টাব্দে। 4 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 5 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। আচ্ছা, এবার দেখো 6 দাগের প্রশ্ন। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে। 8 দেখো 76 মন্বন্তরের উল্লেখ আছে আনন্দমঠ উপন্যাসে। 9 ঊনবিংশ শতকে সভা সমিতির যুগ বলে আখ্যা দিয়েছেন অনিল শীল। 10 ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। 11 বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 12 দেখো ভারতের প্রথম কারিগরি কলেজ ছিল শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। 13 চম্পারণ সত্যাগ্রহ নেতৃত্ব দান করেন কে? গান্ধীজি। মেরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশি শ্রমিক নেতা গ্রেপ্তার হন, তিনি কে? ফিলিপ স্পার্ট। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, দেখবে। তারপর দেখো 15 ভূপ সিং ছিলেন রাজস্থানের কৃষক বিদ্রোহের একজন নেতা। 16 তাম্রগুপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন সতীশচন্দ্র সামন্ত। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন সূর্য সেন। 18 দেখো 1932 পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কার মধ্যে? আম্বেদকর ও গান্ধীজির মধ্যে। 19 হায়দ্রাবাদ ভারতভুক্তি সম্পন্ন হয় কত সালে? 1950 সালে। 20 এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন কে? খুশবন্ত সিং। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তারপরে দেখো বিভাগ খ যে কোনো 16টি প্রশ্ন উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো এখানে একটু কোয়েশ্চেনের নাম্বার বিভাজন সম্পর্কে বলে নিই যে তোমাদের এখানে উপবিভাগের সংখ্যা হচ্ছে 5টি, তাহলে আমাদেরকে 16টি কোয়েশ্চেন চেয়েছে, তাহলে প্রত্যেকটি উপবিভাগ থেকে অন্তত 3টি করে কোয়েশ্চেনের উত্তর দিতে হবে, তবে 3 5 15 হবে। আর যে কোনো একটি উপবিভাগ থেকে একটি প্রশ্ন উত্তর দেবে, তাহলে টোটাল 16টি হবে। আচ্ছা, এবার দেখো উপবিভাগ 2-এর প্রশ্ন দেখো। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। হ্যাঁ, এই লেখাগুলি একটু পেন্সিলে লেখা তো একটু খারাপ হয়ে গেছে, তোমাদের বলছি শুনে শুনে মুখস্থ করে নেবে বা লিখে নেবে। 2-1 উল গুলাম বলতে কি বোঝো? উল গুলাম কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 2-3 নীল দর্পণ কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। আচ্ছা, এবার উপবিভাগ 2-2 ঠিক বা ভুল। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রচনা করেন জগদীশ চন্দ্র বসু। এটি ভুল, এটা হবে প্রফুল্ল চন্দ্র রায়। আচ্ছা, 2-2 ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো স্থাপিত শিল্পের নিদর্শন, এটা সত্য। 2-3 গ্রামবার্তার প্রকাশিকার সম্পাদক হরিনাথ মজুমদার ছিলেন পাঠশালার একজন পণ্ডিত, এটি মিথ্যা। আচ্ছা, 2-4 রাধাকান্ত দেব সতীদাহ প্রথা বিরোধী ছিলেন, সত্য। উপবিভাগ 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাও। দেখো ক স্তম্ভ 2-3 দাগের 1 প্রশ্ন লর্ড ক্যানিং। খ স্তম্ভ হবে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। 2-3 হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা। 2-3 রমেশচন্দ্র মজুমদার মহারাষ্ট্রের জীবন প্রভাত। ব্রাসি হালহেড, এটা হবে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপর দেখো 2-4 দাগে প্রশ্ন বলে নিই একটু। 2-4 দাগে হচ্ছে মানচিত্র, যেগুলি তোমরা টেক্সট বইয়ে অনেকগুলি ম্যাপ আছে, যেগুলো দেখে দেখে প্র্যাকটিস করো, তাহলে ওখান থেকে কমন পেয়ে যাবে।
তারপর 2-5 দাগের নিচে বিবৃতি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। দেখো 2-5-1 বিবৃতি দিয়েছে ছাপাখানার প্রসার ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা ও বিষয়ে বই ছাপা শুরু হয়। এটা উত্তর হবে কলকাতা ও মফস্বল শহরগুলি বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত। তারপর 2-5-2 দেখো বিবৃতি কি বলেছেন, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন থেকে ভারত ছাড়ো আন্দোলনের স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ পেয়েছিল। এটির ব্যাখ্যা হবে ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি সহ কংগ্রেস প্রথম শ্রেণীর নেতার কারারুদ্ধ ছিলেন। এটা হবে ব্যাখ্যা 3। আচ্ছা 2-5 দাগের 3 প্রশ্ন দেখো বিবৃতি, ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলন যে কোনোভাবে দমন করতে চাইতো। এর ব্যাখ্যা কি হবে, শ্রমিকদের সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকায় ব্রিটিশ সরকার উদ্বিগ্ন ছিল। হ্যাঁ, এই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 2-5 দাগের 4 প্রশ্নটা দেখো বিবৃতি, বিংশ শতকের কৃষক আন্দোলনগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল, কারণ হচ্ছে কৃষকদের নেতৃত্বের অভাব ছিল। এটাই হয়। এছাড়া তোমরা এটা বলতে পারো যে কৃষক আন্দোলনে দমনে সরকার জমিদারদের সাহায্য করছে, তবে সব থেকে গুরুত্বপূর্ণ উত্তর ব্যাখ্যা দুটাই ভালো, কৃষকদের নেতৃত্বের অভাব ছিল। যাক, আজকে এই পর্যন্ত হলো। সকলকে বলছি তোমরা প্রশ্ন উত্তর সম্পর্কে দেখো, বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ জীবনে তোমাদের প্রথমে এটাই পরীক্ষা, বাইরের স্কুলে, এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই তোমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে, পড়াশোনা করো, যাতে তোমাদের আগামী দিন সাফল্যমণ্ডিত হয়, এটাই আমার কামনা। তাই সকলকে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ।